পদ্মা নদীতে বাল্কহেডে অবৈধ চাঁদাবাজি নিয়ে নাগরিক টেলিভিশনের রিপোর্ট প্রকাশের পর দেশ জুড়ে জেগে উঠেছে শ্রমিক সংগঠনগুলো। মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের পর আজ বিকেলে মানিকগঞ্জের হরিরামপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ বাল্কহেড ড্রেজার মালিক শ্রমিক সংগ্রাম পরিষদ। এ সময় বক্তারা দাবি জানান নৌপথে সব ধরনের হয়রানি ও চাঁদাবাজি অবিলম্বে বন্ধ করার। নাগরিক টেলিভিশনে পদ্মায় চাঁদাবাজির প্রতিবেদনটি প্রকাশের জন্য তারা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাল্কহেড মালিক কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী মোহাম্মদ মারফত আলী সহ অন্যান্য নেতারা। আজকে কিছু আমার 7-8টা বলগের ব্যাটারি এবং টাকা নিয়ে গেছে এবং বিএডব্লিউ নামে আমরা হয়তো 100-200 টাকা দিতে পারি, কিন্তু 3000, 4000, 5000 টাকা আমরা কেন দেব? চাঁদাবাজি এবং বার্থিং চার্জ এবং নৌপথে পুলিশ হয়রানি এর অতি দ্রুত বন্ধ করতে হবে। নাগরিক টিভিকে যে নিউজ করছে আমাদের বলগেট মালিক সমিতি এবং বাংলাদেশ বলগেট মালিক সমিতির পক্ষ থেকে নাগরিক টিভিকে আমরা ধন্যবাদ জানাই। যে নিউজ করাতে আমাদের বলগেট মালিকদের অনেক আস্থা ফিরে আসছে না নাগরিক টিভির জন্য। নাগরিক টেলিভিশনের মাধ্যমে আগে যে আমাকে একটা প্রতিবাদ করছিল, সেই প্রতিবাদের আমি ধন্যবাদ দিই। মাসে 50,000, 60,000 টাকা করে চাঁদা যায়, এটা দিলে মালিকের পক্ষে কিছু থাকে না।